হ্যাঁ ভাই, দেখাইছি মুভি অসাধারণ ভাই। এনার্জি দেখলেই তো পাওয়া যাবে, চোখে মুখে প্রশান্তি দেখলেই তো পাওয়া যায়। বরবাদকে বিট করবে সেটা আমরা আর কয়দিন যাও তারপর দেখি। আশা করি বরবাদকে বিট করবে, এটাই আমার প্রত্যাশা। যে শাকিব খান যে ছবি করুক একটাকে একটা বিট করবে, এটাই আমরা আশা প্রত্যাশা। মুভি এক কথায় হচ্ছে অ্যামেজিং, বিকজ আমাদের দেশে আমরা অতীতে যেমন মুভি দেখছি, যেমন এই মুভিটা পুরো শুট করা হয়েছে হচ্ছে আমাদের দেশে, তাই 90%। সো 90% একটা বাংলাদেশে শুট করা মুভি যে এরকম হয়েছে সেটা হচ্ছে এক কথায় অসাধারণ। বিকজ এখানে বিজিএম থেকে শুরু করে আপনার, তারপর হচ্ছে অ্যাকশন থেকে, হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন থেকে সবকিছু অসাধারণ ছিল। দেখেন আসলে দুটোই হচ্ছে শাকিব খানের মুভি। তো এখন একদিন হচ্ছে আমরা সেটা বলতে পারবো না, আজকের কালেকশনটা দেখার পরে আগামীকালকে রেজাল্ট, দু একদিনের রেজাল্ট দেখে তারপর বলতে পারবো। আচ্ছা ভাইয়া, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আরফান নিশোর ভক্তরা বলছে এই তাণ্ডব যদি সুপার হিট হয় সেক্ষেত্রে আরফান নিশোর কারণেই হবে। এই মন্তব্যটি আপনি কিভাবে দেখেন? আসলে দেখেন না, আসলে এটা নিয়ে তো কোনো কথা বলার আমি কোনো যোগ্যতা মনে করি না, কারণ উনি তো আমাদের লেভেলের লোক না। তারপরে আমি একটু বলি, সেটা হচ্ছে একটা গোয়ালে যদি দুইটা গরু থাকে, একটা গরু হচ্ছে অনেক ছোট আর একটা গরু হচ্ছে অনেক বড়। তো এখন একটা বড় গরুটাকে বাজারে বিক্রি করতে নিয়ে গেছে, ওই গরুটা হচ্ছে 10 লাখ বিক্রি হয়েছে। তো কামারি থেকে জিজ্ঞাসা করবেন আপনার খামার আর কোনো গরু আছে? তো ওইরকম একটা ছোট বাচ্চা একটা আছে, ঠিক সেম এরকম আমি মনে করি। তো এখানে এটা হচ্ছে পুরো শাকিব খানের মুভি। এখানে অন্য একজন কে এসে ইয়া দিল অমুক দিল সেটা বলবো না, তবে সিয়াম আহমেদের ক্যারেক্টারটা আমার ভালো লাগছে, এটা বলতে পারি। সাবিলা নূর তার জায়গা থেকে একদম পারফেক্ট ছিল, বিকজ যে হচ্ছে কেমিস্ট্রিটা দেখাচ্ছি সে তার জায়গা থেকে একদম পারফেক্ট। তবে জয়া আসানো কি ভালো করছে, অসাধারণ কাজ করছে জয়া আসানো। তারপর আমি যেটা বলবো, এভরি যে ক্যারেক্টার গুলো আছে না, মানে প্রত্যেকটা ক্যারেক্টার যারা ছিল তারা হচ্ছে তাদের জায়গা একদম সলিড। বিকজ এখানে যদি আপনারা দেখেন অন্যান্য মুভিতে না একটা ক্যারেক্টার নিচে তাকে হচ্ছে ওই ক্যারেক্টার ভালো হবে, মানে খাপ খাওয়াইতে পারে না। বাট এই জায়গার মধ্যে না, যে এই ক্যারেক্টারটাকে দেখবেন একদম 3 সেকেন্ডের একটা ক্যারেক্টার আর কি, ওই 3 সেকেন্ডের মধ্যে ও যা কিছু করছে বাকি মুভিতে 10 সেকেন্ডেও করতে পারে না। একদম প্রত্যেকটা ক্যারেক্টার নিজস্ব জায়গার মধ্যে একদম পারফেক্ট। তাই কিছু কিছু হচ্ছে মুভি আছে, কেমিস্ট্রি মুভি আছে কি জানেন, খরচ করে অনলি 3 কোটি টাকা, বাট মুভিগুলো আয় করে 200, 300, 1000 কোটি টাকা। তাণ্ডবে সেম এরকম একটা মুভি হবে বলে আমি মনে করি, বিকজ তাণ্ডবে তো তত টাকা খরচ হওয়ার মুভি আমি দেখি না। তো তাণ্ডব যতটুকুর মধ্যে হয়েছে, যত বাজেটের মধ্যে হয়েছে, আই হোপ বাংলাদেশের জন্য বিগ একটা মুভি হবে। বিকজ কেন জানেন, আপনার এখানে বিজিএম গুলো শুনলে সিরিয়াসলি আমাদের ভার্সিটিতে আমরা হচ্ছে যে ফ্রেন্ডরা গেছি আর কি, আমার ফ্রেন্ডরা হচ্ছে জীবনে হচ্ছে বাংলা মুভির বিজিএম দেখে কোনোদিন কি বলে নাই, এরকম বিজিএম বাংলাদেশে এরকম বলে নাই। তো যে বিজিএম গুলো দিছে, মানে সবকিছু মিলে অসাধারণ, আপনারা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তাণ্ডব কত কোটি পর্যন্ত যেতে পারবে মনে হচ্ছে, কত কোটির? আমরা তো চাই 100 কোটি। আমাদের বাংলাদেশি যারা দর্শক আছে তাদের স্বপ্ন আছে 100 কোটি পার হওয়ার, বিকজ আমাদের সবার একটা স্বপ্ন একটা বাংলা মুভি 100 কোটি পার হোক। তো আমরা চাই 100 কোটি পার হোক। বরবাদ তো পারে নাই, বিকজ বরবাদ তো হচ্ছে পাইরেসি করছে সেজন্য। তো আমরা চাই তাণ্ডব 100 কোটি পার হোক।